এই জন্য প্রথম নাম্বারে আল্লাহ নিজে কসম খাইছেন, এরপরে দ্বিতীয় পয়েন্টে মানব জাতিদেরকে কঠোর ভাষায় ধমকি দিলেন। সব ধ্বংসের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে, তবে 4 প্রকারের ব্যক্তি ক্ষতি থেকে বেঁচে যাবে। 1 নম্বরে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, 2 নাম্বার আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, 3 নাম্বার আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, 4 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিস সাবর। এরে মুমিন, তুমি যদি নিজেকে ধ্বংস থেকে বাঁচাতে চাও, নিজেকে যদি ক্ষতি থেকে বাঁচাতে চাও, তোমার জন্য আমি রবের পক্ষ থেকে প্রথম নাম্বারের বিধান বর্ণনা করে দিতেছি। নিজের জীবনটাকে পূর্ণ ঈমানের মাধ্যমে সুসজ্জিত করো, ঈমানদারের গুণে নিজেকে তুমি গুণান্বিত করো। এবার বুঝার বিষয় হলো ঈমানদার বান্দা কাকে বলা হয়, মুমিন বান্দা কাকে বলা হয়। সেটা যদি বুঝতে চাই, আমরা নবীর হাদিসের দিকে তাকাতে হবে। আল্লাহর নবীজি নিজে আমাদের সম্মুখে হাদিসের মাধ্যমে মুমিন বান্দার পরিচয় তুলে ধরেছে। এই জকিগঞ্জের মুমিন বান্দারা মনোযোগের সাথে শুনুন। এবার একটু বুঝে নেন, নবীর হাদিস দিয়ে আপনি কি আসলে ঈমানদার হতে পারলেন কিনা, ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে পারলেন কিনা। আল্লাহর নবীজির সম্মুখে জিবরাইল আমিন আগমন করে 5টা প্রশ্ন করেছিলেন। এর মধ্যে 2 নম্বরের একটা প্রশ্ন ছিল আখবিরনি আনিল ঈমান, ও পয়গম্বর আপনি আমাকে ঈমানদার বান্দা সম্পর্কে অবগত করেন। কথাটি শোনার সাথে সাথে নবীজি বলেন আনতুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। এর জিবরাইল, বান্দা যদি ঈমানদারের গুণে গুণান্বিত হতে চায়, তার মধ্যে পরিপূর্ণভাবে 6টা গুণ আসতে হবে। 1 নাম্বার, বান্দা কখনো আল্লাহকে দেখে নাই, তারপরেও বিশ্বাস করবে। 2 নাম্বার, বান্দা জীবনে কখনো ফেরেশতা দেখে নাই, তারপরেও বিশ্বাস করবে। 3 নাম্বার, বান্দা জীবনে কখনো কোন নবীগণকে দেখে নাই, তারপরেও বিশ্বাস করবে। 4 নাম্বার, পৃথিবীতে নবীগণের উপরে অনেক কিতাব অবতরণ করা হয়েছে। তাওরাত আগমন করেছে, জবুর আগমন করেছে, ইনজিল আগমন করেছে, সহিফা সহ বিভিন্ন কিতাব সমূহ আগমন করেছে, এমনকি কুরআনুল কারীম পর্যন্ত অবতরণ করা হয়েছে। যেই কিতাব কুরআনুল কারীম দেখেছে, পাশাপাশি অন্যগুলো দেখে নাই, সেগুলোর উপরে বান্দা বিশ্বাস করবে। 5 নম্বরে আমার নবী বলেন, বান্দা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, ফুলসিরাত দেখে নাই, কবর হাসর দেখে নাই, আখিরাতের দিবস কিয়ামতের ময়দান দেখে নাই, তারপরেও বান্দাটা বিশ্বাস করবে। 6 নম্বরে আমার নবী বলেন, ভালো মন্দ যা কিছু হয় সব রবের পক্ষ থেকে হয়, এই তাকদীরের উপরে বান্দা বিশ্বাস করবে। সমষ্টিগত 6টা গুণ যদি বান্দার মধ্যে চলে আসে, আমার নবী বলেন সেই ব্যক্তিটা ঈমানওয়ালার জীবন অন্বেষণ করে ফেলল। সুবহানাল্লাহ। এবার জকিগঞ্জের মানুষ আমার সাথে একটু জবান খুলে বলেন তো দেখি, আল্লাহকে আপনারা কখনো দেখেছেন? না। ফেরেশতা দেখেছেন? না। কবর, হাসর, জান্নাত, জাহান্নাম, পৃথিবীতে অনেক নবী রাসূলগণ আসছেন, দেখেছেন? বিশ্বাস আছে সবার? নবী দেখেন নাই, বিশ্বাস আছে? আদম নবীজিকে দেখেন নাই, তিনি যে আমাদের আদি পিতা, পাশাপাশি নবী, বিশ্বাস আছে সবার মধ্যে? হ্যাঁ। এখন তো বর্তমান যুগে এমন কিছু শিক্ষা আমাদের সম্মুখে আসতেছে, আপনার সন্তানকে 5 থেকে লেখাপড়া করায় 6, 7, 8, 9, 10 পর্যন্ত আপনার ছেলেটা ইতিহাস বিজ্ঞান বই পড়া আপনি বাবার কাছে এসে বলবে, বাবা আমরা সারা জীবন শুনেছি আমাদের ঈমানের একটা অংশ হলো নবীদের উপরে বিশ্বাস করা, আদম নবীকে নবী হিসাবে বিশ্বাস করা, পাশাপাশি তিনি আমাদের বাবা সেটাও বিশ্বাস করা। অথচ আমরা তো আমাদের বইয়ের মধ্যে পেয়েছি আমরা বাবা আদম নবী থেকে আসছি না, আমরা আসছি বানর থেকে। নাউজুবিল্লাহ। কি বাকিরা বাড়িতে গিয়ে বলবেন? আপনারা জকিগঞ্জের মানুষ কি মনে করেন, আপনারা কি বানরের বংশধর নাকি আদমের বংশধর? আমি তো বলে থাকি বাংলাদেশের মধ্যে 2 প্রকারের মানুষ রয়েছে, 2 বংশের মানুষ। এক বংশের মানুষ হলো আদম বংশের, আরেক বংশের মানুষ হলো বানরের বংশের। আমি রিসার্চ করে যতটুকু দেখেছি, বাংলাদেশের যত মানুষ রয়েছে 16 কোটি মানুষের মধ্য থেকে 1, 2, 3, 4, 5 জন ছাড়া বাকি অধিকাংশ যত মানুষ আছে সবাই নিজেদেরকে আদমের বংশধর দাবি করে। আর যারা নিজেদেরকে বানরের বংশধর দাবি করে, জাফর ইকবালের মতো কয়েকটা ছেলাবালা শুধুমাত্র। কথা কোন ঠিক কিনা?
এই জন্য আপনারা যে বানরের বংশধর না, আদমের বংশধর, সেটা বোঝার প্রয়োজন আছে না নাই? এটা যদি আপনি বুঝতে চান, ফাঁকে ফাঁকে কোরআন রিচার্জ করতে হবে। শুধুমাত্র আমাদের উপরে আমরা হুজুররা আইসা বলে যাব, আপনারা শুনবেন, নিজেরা কিছু পড়বেন না, শিখবেন না, হবে না। বর্তমান যুগে বাংলাদেশের মধ্যে বিভিন্ন কোরআন শরীফ অর্থ সহকারে একবারে ব্যাখ্যা বিশ্লেষণ বের হয়ে গেছে। এগুলি ফাঁকে ফাঁকে আপনি দেখবেন, পারলে এক এক সময় এক আয়াত শিখবেন, 2 আয়াত অর্থ শিখবেন, 3 আয়াত অর্থ শিখবেন। আপনাকে আমি সূরা নিসার 1 নম্বর আয়াতটা পড়ার জন্য বলে দিয়ে গেলাম। এই আয়াতটা পড়ে দেখবেন, সেখানে আপনি জকিগঞ্জের মানুষ কোথায় থেকে আগমন করেছেন প্রতিটা পরিচয় আল্লাহ পাক নিজে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ বলে, সমস্ত মানব জাতিদের দলেরা তোমরা ভালো করে শুনে নাও, তোমরা ওই প্রভুকে ভয় করো যেই প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসি ওয়াহিদা, এক প্রাণী থেকে, পাশাপাশি ওয়া খালাকা মিনহা যাওজাহা, সেই প্রাণ থেকে তার বিবি হাওয়াকে সৃষ্টি করেছেন। এরপরে দুজনের মাধ্যমে ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এই দুজনের মাধ্যমে পৃথিবীতে যত পুরুষ জাতি আছে তাদেরকে প্রেরণ করেছেন, যত মহিলা জাতি আছে মহিলা জাতিকে প্রেরণ করেছেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীর সবাইকে মেসেজ দিয়া দিয়েছে, তোমাদের বাবা হলো আদম, তোমাদের মা হলো হাওয়া, এই দুজনের মাধ্যমে তোমরা পুরুষ পৃথিবীতে এসেছো, তোমরা মহিলা পৃথিবীতে এসেছো। কিভাবে পৃথিবী পর্যন্ত তোমাদের বাবা এসেছে, কিভাবে পৃথিবী পর্যন্ত তোমাদের মা এসেছে, সেটাও বুঝতে হবে। সেটা যদি আপনি বুঝতে চান, সূরা বাকরার 30 থেকে নিয়ে 38 নম্বর আয়াত পর্যন্ত পুরাটা ব্যাখ্যা আপনি বুঝবেন, পুরাটা আয়াতের তর্জমা আপনি শোনার চেষ্টা করবেন এবং বুঝার চেষ্টা করবেন, ফাঁকে ফাঁকে তর্জমাগুলি দেখবেন। আল্লাহ যখন সর্বপ্রথম আমাদের বাবা আদমকে বানানোর সিদ্ধান্ত নিলেন, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করতে চাই। ফেরেশতারা বলেছিল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ আপনি কি এমন জাতি পৃথিবীতে প্রেরণ করতে চান যারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করছি, আমরাই তো আপনার প্রশংসা বর্ণনা করছি। আল্লাহ বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ বান্দার ব্যাপারে যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত হয়ে গেল আদম নবীজিকে বানানোর, পরিপূর্ণভাবে বানানো হলো। বানানোর পরে এবার আল্লাহর ইচ্ছা হলো আদম নবীজির উপরে, আদম নবীজিকে সমস্ত ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব দিবেন, মর্যাদা বাড়ায় দিবেন। মর্যাদা বাড়ানোর প্রথম যেই পদ্ধতিটা আল্লাহ পাক নিয়েছেন সেটা হলো শিক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? শিক্ষার মাধ্যমে আল্লাহ পাক মানব জাতিদেরকে সম্মান বাড়ায় দেয়, মর্যাদা বাড়ায় দেয়। দেখবেন কোন অফিসের মধ্যে বাবা কোন একটা অফিসের দারোয়ান থাকে, ছেলেটা লেখাপড়া করতে করতে এই অফিসের বড় অফিসারে রূপান্তরিত হয়ে যায়, আছে না নাই? এমন সমাজে অভাব নাই, শুধুমাত্র শিক্ষার মাধ্যমে আল্লাহ পাক মর্যাদা বাড়ায়। তো আদম নবীজিকে আল্লাহ পাক মর্যাদা বাড়ানোর জন্য সিদ্ধান্ত নিলেন। কিভাবে মর্যাদা বাড়াবে? পৃথিবীর যত ভাষা আছে আদম নবীজিকে আল্লাহ পাক শিক্ষা দান করেছিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর যত নাম আছে সব নাম আল্লাহ পাক শিক্ষা দিলেন। আপনারা জকিগঞ্জে বসবাস করতেছেন, জকিগঞ্জের ভাষাও আদম নবীজি জানতেন, সিলেটের ভাষা আদম নবীজি জানতেন, ঢাকার ভাষা আদম নবীজি জানতেন, ভারতের ভাষা আদম নবীজি জানতেন। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, চীনের ভাষা পর্যন্ত আদম নবীজি জানতেন। পৃথিবীতে যত ভাষা পূর্বে এসেছিল, বর্তমানে চলতেছে, ভবিষ্যতে চলবে, সমস্ত ভাষা আল্লাহ পাক আদম নবীজিকে শিক্ষা দান করেছিলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ ফেরেশতাদেরকে একত্রিত করলেন, বললেন, এই ফেরেশতারা জবাব দাও, আদম নবীকে জিজ্ঞাসা করব, তোমাদেরকেও জিজ্ঞাসা করব, অমুক দেশের ভাষাটা বলো। ফেরেশতারা বলে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ বলে, আদম তুমি বলো। আদম নবীজির সাথে সাথে বলে দেই। হঠাৎ করে আল্লাহ বলে, অমুক অমুক নামগুলি বলো। ফেরেশতাদের সামনে বলা হলো, ফেরেশতারা বলে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ বলে, আদম তুমি অমুক অমুক নামগুলি বলে দাও। আদম নবীজির সাথে সাথে সবগুলো নাম বলে দিলেন। শেষ পর্যন্ত আল্লাহ পাক বলেন, মর্যাদার ক্ষেত্রে আদমকে সম্মানিত করে দিলাম। ইয়া সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক ঘোষণা দিলেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, হে ফেরেশতারা তোমরা আমার আদমকে সিজদা দাও। সাথে সাথে সবাই সিজদা দিল, সম্মান দিল। একজন সিজদা দিয়েছিল না, ইবলিস। পরবর্তীতে আল্লাহ পাক
আদম নবীজিকে মর্যাদা দিয়া জান্নাতের ভিতরে থাকার ব্যবস্থা করেছেন, সেটা আল্লাহ পাক বর্ণনা করে দেই। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, তুমিও জান্নাতে বসবাস করো, তোমার বিবিও জান্নাতে বসবাস করবে, যা চাও তা তোমরা ভক্ষণ করতে থাকো, তবে ওয়ালা তাকরাবা হাতিহিস শাজারা, ওই যে একটা গাছ আছে গাছটার কাছে কিন্তু যাবে না। আল্লাহ পাক নির্দেশ দিল আর বলে দিল এটার কাছে যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম নবীজি পরবর্তীতে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করে ফেলেছিলেন, এরপরে আল্লাহ পাক তাকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। সেই দুনিয়াতে তিনি আগমন করার পর আদম হাওয়া দুজন একত্রিত হলেন, এই দুজনের মাধ্যমে আমাদের মতো মানুষ পৃথিবীতে আগমন করতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল পৃথিবীতে আমাদের বাবা আদমের মাধ্যমে আমাদের জন্ম হয়েছে, কথা কোন ঠিক কিনা? এখন কেউ যদি আদমের জায়গায় বানরকে প্রতিষ্ঠা করতে চায়, বানরের বংশধর হিসাবে নিজেদেরকে উপস্থাপন করতে চায়, বুঝে নিতে হবে তারা মৌলিকভাবে ইসলামী আদর্শকে বিশ্বাস করে না। নিজের নাম ইসলাম হতে পারে, মুসলমানিত্ব হতে পারে, কিন্তু ইসলামী আদর্শের ভিত্তিতে নিজের জীবন পরিচালনা করে বলে আজকে আদমের জায়গায় নিজেদেরকে বানরের বংশ হিসাবে উপস্থাপন করতে চায়। আমরা বলবো তোমরা নিজেরা বানরের বংশধর হতে পারো, আমরা মুসলমান জাতি কখনো বানরের বংশধর হতে পারি না। আমরা বিশ্বাস করি আমরা আদমের বংশধর, আদম থেকে আমাদের আগমন ঘটেছে, সেই বিশ্বাসের উপর নিজের জীবন পরিচালিত হবে বলেই আমরা ঈমানওয়ালা। এই জন্য আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত সূরার শুরুতে মানব জাতিদেরকে ঘোষণা দেয়, বান্দা তুমি যদি নিজেদেরকে ধ্বংস থেকে বাঁচাতে চাও, এক নাম্বার ঈমানের জীবন গঠন করো। ঈমানের জীবন কিভাবে গঠন করবা? নবীগণ দেখো নাই, আদম দেখো নাই, হাওয়া দেখো নাই, তাদেরকেও তোমরা না দেখার পরেও কোরআন থেকে হাদিস থেকে যতটুকু জেনেছো তোমরা বিশ্বাস করবা। বিশ্বাস চলে আসবে তো তোমরা ঈমানওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক দুনিয়ার প্রতিটা মানব জাতির সম্মুখে ঘোষণা প্রদান করে দেয়, বান্দা তুমি যদি নিজেকে ক্ষতি থেকে বাঁচাতে চাও, ঈমানওয়ালার জীবন অন্বেষণ করে নাও। দুই নম্বরে পৃথিবীর প্রতিটা মানব জাতিদেরকে আল্লাহ পাক বলে, বান্দা তুমি যদি নিজেকে ধ্বংস থেকে বাঁচাতে চাও, ক্ষতি থেকে বাঁচাতে চাও, তোমার জন্য দ্বিতীয় নাম্বার বিধান হলো ওয়া আমিলুস সালিহাত। এরে মুমিন, ঈমান নামক মহান দৌলত গ্রহণ করার পর নেকের মাধ্যমে নিজের জীবনটাকে তুমি সাজাও, তোমার জীবনের ঈমানটাকে নেকের মাধ্যমে অলংকৃত করতে থাকো। কারণ নবীর সাহাবায়ে কেরামরা নিজের জীবনটাকে যত বেশি পারছে নেক আমলের মাধ্যমে সুসজ্জিত করছে, ভালো ভালো কাজ করেছে, মানুষের জন্য যত প্রকারের সুযোগ সুবিধা আছে সাহাবায়ে কেরামরা সেই সুযোগ সুবিধা করে দিয়েছে। মানুষের খেদমত করেছে, গোটা জাতির খেদমত করেছে, খেদমতের মাধ্যমে নিজের জীবনটাকে নেক দ্বারা সুসজ্জিত করেছে। এই জন্য আবু বকর সিদ্দিক জান্নাতে মুমিনের কাফেলার অন্তর্ভুক্ত হওয়ার পরেও নেকের জন্য বড় পাগল। ওমর ফারুক জান্নাতি মুমিনের কাফেলার অন্তর্ভুক্ত হওয়ার পরেও নেকের জন্য বড় পাগল। এর মুমিন কি পরিমাণে পাগল ছিলেন মনোযোগের সাথে শুনে নেন। আল্লাহর নবীজি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর নবীজি ইন্তেকালের পর মদিনা নগরীর খেলাফতের প্রধানের দায়িত্ব পালন করতেছিলেন আবু বকর সিদ্দিক। তিনি তার দায়িত্ব পালন করতে যায় হঠাৎ করে একদিন হযরত ওমরের নিকটে খবর চলে আসলো, ও মদিনার প্রধান বিচারপতি ওমর, মদিনা নগরীর মধ্যে একজন আল্লাহর বান্দী রয়েছে, যে মহিলাটা বৃদ্ধা অবস্থায় তার জীবন পরিচালনা করতেছে, যে মহিলাটা বড় কষ্টে তার জীবন পরিচালনা করতেছে, এই মহিলাটার খাদেমের বড় প্রয়োজন, তার কোনো খেদমতের সুযোগ করা দেওয়া যায় কিনা। ওমর ফারুক এবার ডেকে ডেকে বলেন, তোমরা যদি খাদেম চাও আমি কোন মানুষ খাদেম হিসাবে প্রেরণ করব না, আমি ওমর নিজেই মহিলার খেদমতের জন্য মহিলার বাড়িতে চলে যাব। ওমর ফারুক শেষ পর্যন্ত মহিলার দরওয়াজায় উপস্থিত হয়ে যায়, ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর বান্দী, আমি শুনেছি আপনি বার্ধক্য জনিতের কারণে আপনি সঠিকভাবে কাজ করতে পারছেন না, নিজের খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে না। আমি ওমর আপনার সম্মুখে আগমন করলাম, একটু খাবারের ব্যবস্থা করে দেন। এই মুহূর্তে আপনার খাবারের ব্যবস্থা
আমি করে দিব। শেষ পর্যন্ত উমর ফারুক রান্না বান্না করার জন্য প্রস্তুতি হয়ে গেল। মহিলাটা বলে, রে উমর, আজকে তোমাকে সুযোগ দেওয়া যাবে না, কারণ আজকে এই মুহূর্তে আল্লাহর একজন বান্দা আমার সমস্ত খেদমত করে দিয়ে চলে গেল। উমর ফারুক ডেকে ডেকে বলেন, কোন আল্লাহর বান্দা আপনার সমস্ত খেদমত কমপ্লিট করে দিয়ে চলে গেল? কথাটি শোনার সাথে সাথে মহিলাটা ডেকে ডেকে বলেন, সেই ব্যক্তিটাকে আমি চিনি না, তবে তুমি যদি দেখতে পাও সম্ভবত চিনতে পারো। উমর ফারুক বলেন, ওই ব্যক্তি কখন কোন সময় আপনার বাড়িতে আপনার খেদমতের জন্য আগমন করে? শেষ পর্যন্ত মহিলাটা ডেকে ডেকে বলেন, উমর ফারুক, আমার বাড়িতে ওই ব্যক্তিটা প্রতিদিন ফজরের নামাজ আদায় করে আগমন করে। উমর ফারুক পরদিন ফজরের নামাজ আদায় করে দেরি করে নাই, মহিলার বাড়িতে উপস্থিত হয়ে গেল। তাকায় দেখে যেই ব্যক্তিটা প্রতিদিন এই মহিলার খেদমতের মাধ্যমে নিজের জীবনের নেক আমল সুসজ্জিত করি, ওই ব্যক্তিটা সাধারণ কোনো মানুষ নয়, ওই ব্যক্তিটা মদিনা নগরীর খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলে। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। আবু বকর সিদ্দিকের সেই মহিলার খেদমতের দৃশ্যটা দেখার সাথে সাথে উমর ফারুক আবু বকরকে ডেকে ডেকে বলে, রে ভাই, ব্যাপারটা কি একটা মুহূর্তের জন্য বুঝতে পারি নাই, আপনার জীবনে তো নেকের অভাব নাই, তারপরে এইভাবে প্রতিটা মানুষের খেদমতের জন্য আপনি বড় পাগল হয়ে যান। আবু বকর ডেকে ডেকে বলেন, উমর, আমার জীবনে যত বেশি পরিমাণে নেক থাকুক না কেন, আমি যদি আমার রবের দরবারে দাঁড়ায় যাই, আল্লাহ যদি আমার নেককে একটা মুহূর্তের জন্য কবুল না করি, নেক আমলকে যদি নেক আমল হিসাবে গ্রহণ না করে, আমার জবাব দেওয়ার কোনো পথ থাকবে না, জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না, যার কারণে আমার প্রতিটা মুহূর্তে নেকের মাধ্যমে সুসজ্জিত করতে হয়। সুবহানাল্লাহ। অথচ আজকে আমাদের জীবনের দিকে একটু তাকায় দেখেন ভাই, নিজের জীবনে 40 বছরের হায়াত যদি রবের পক্ষ থেকে পায়ে থাকি, দেখা যাবে 30 বছর পর্যন্ত আমি নামাজ পড়ি না, অন্তত পক্ষে নামাজের জন্য তো আমার সময়টা দান করব। আল্লাহর যে সমস্ত বিধান আমার জন্য দান করেছে, সেই বিধানের জন্য তো আমার সময়টা দান করব। আমার দিলের ভিতরে নেকের আগ্রহ নাই, নেকের ভালোবাসা নাই, আমি রবের দরবারে কি জবাব দিব একটু নিজেকে জিজ্ঞাসা করি। আবু বকর সিদ্দিক জান্নাতি মুমিনের কাফেলা, যার ব্যাপারে নবী বলেন, লাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খলিলা, আমি পৃথিবীতে যদি আল্লাহকে ছাড়া কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম, নবী বলতেছে, কাউকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করতাম, আমার আবু বকরকে শ্রেষ্ঠ বন্ধু হিসেবে গ্রহণ করে। যেই মানুষটার ব্যাপারে নবীজি এত সুন্দর সুসংবাদ দিয়ে যায়, যেই মানুষের ব্যাপারে নবী বলেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, সে আবু বকর, ওমর, সে ওসমান, সে আলী নিজের জীবনকে নেকের মাধ্যমে কিভাবে সাজায়। আর আজকে আমার জীবনের প্রতিটা মুহূর্ত এলাই হেলাই নষ্ট হচ্ছে, আমার জীবনে কোনো নেক আমলের সুযোগই আমি পাই না, দুনিয়া দুনিয়া করতে করতে জীবন শেষ করে ফেলতেছি। এই জন্য আল্লাহ বলে, বান্দা, তুমি যদি নিজেকে ধ্বংস থেকে বাঁচাতে চাও, ক্ষতি থেকে বাঁচাতে চাও, সেই জন্য নিজের জীবনটাকে ঈমানের পাশাপাশি নেকের মাধ্যমে সুসজ্জিত করো। সুবহানাল্লাহ বলে। আমি আলোচনা বেশি লম্বা করব না, আপনারা বুঝতেছেন যে আমার গলার অবস্থা খুবই খারাপ। আমি এই জন্য অসুস্থতা অবস্থায় কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চাই না। অসুস্থ অবস্থায় প্রোগ্রামে অ্যাটেন্ড করার পরে মানুষ এটা বুঝতে চায় না, মানুষে মনে করে যে হুজুরের বয়ান আজকে ভাল লাগতেছে না, থুরু চলে যায়।
বুঝেন না কথা? এই জন্য কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চাই না। এই প্রোগ্রামে শুধুমাত্র এক লোকের ওসিলা দিয়ে এখানে আমি আগমন করলাম। অসুস্থতার কারণে আমি বয়ান করতে পারতেছি না, আপনাদের সামনে আমার কথাটা সঠিকভাবে উপস্থাপন করার মতো সেই শক্তি আমার মধ্যে আসতেছে না। এরপরে যতটুকু পারে আমি কথা বলতেছি। শেষ দিকে আমি যেই কথাগুলো বলে দিচ্ছি, বান্দা তুমি যদি ক্ষতি থেকে বাঁচাতে চাও নিজের জীবনকে, আল্লাহ বলে বান্দা তোমার জন্য আমি রবের পক্ষ থেকে 3 নাম্বার বিধান হলো ওয়াতাওয়াসাউ বিল হক। নিজের জীবনটাকে ঈমানের মাধ্যমে যেমন সাজাইছো, নেক আমলের মাধ্যমে যেমন সাজাইছো, সেই নেক আমল ঈমানের প্রচার প্রসার সমাজের মধ্যে করো, নিজেও তার উপরে অটল থাকো। সত্যের উপরে যেমন অটল থাকবা তুমি, অপর ভাইকে তুমি সত্যের দিকে আহ্বান করো। হকের উপরে তুমি অটল থাকো, অপর ভাইকে হকের দিকে ডাকো। এইভাবে যদি হকের দিকে তুমি ডাকতে থাকো, শেষ পর্যন্ত দেখবা বিভিন্ন বিরোধীরা তোমার বিরুদ্ধে লেগে যাবে, বিভিন্ন অপশক্তি তোমার বিরুদ্ধে লেগে যাবে। ঠিক সেই সময়ের মধ্যে তুমি কি করবা? আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিস সাবর। বান্দা তোমার জীবনটাকে ঠিক এই সময়ের মধ্যে হকের পক্ষে কথা বলতে গিয়ে, সৎখুরের বিরুদ্ধে কথা বলতে যায়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলতে যায়, বেহকের বিরুদ্ধে কথা বলতে যায়, দিন ইসলামের শত্রুদের বিরুদ্ধে কথা বলতে যায়, তুমি ফাঁকে ফাঁকে জেল হাজতের সম্মুখীন হবে, রিমান্ডের সম্মুখীন হবে, নিজের রক্ত পর্যন্ত দিতে হতে পারে। ঠিক এই সময়ের মধ্যে আমি আল্লাহ পাক তোমাকে 4 নম্বরের বিধান শিখিয়ে দিলাম ওয়াতাওয়াসাউ বিস সাবর। ধৈর্যের উপরে নিজেকে অটল রাখো। এইভাবে যদি 4টা গুণে নিজেকে তুমি গুণান্বিত করতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক সকল প্রকারের ক্ষতি থেকে বাঁচায়া, সকল প্রকারের ধ্বংস থেকে বাঁচায়া, আমি আল্লাহ পাক তোমাকে জান্নাত নামক নিয়ামতের দিকে অগ্রসর করায় দিব। সুবহানাল্লাহ। এই জন্য আলোচনা লম্বা করব না। আমাকে আমার ভাই একটা দায়িত্ব দিয়ে গেছে, সেটার উপরে অল্প কিছু সময় কথা বলে আমি মোনাজাতের মাধ্যমে আপনাদেরকে বিদায় দিয়ে দিব। আমি লম্বা আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু কণ্ঠের মাধ্যমে কথা আমার আসতেছে না, শুধুমাত্র কষ্ট হচ্ছে। এত কষ্ট করে কথা বললে পরে আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল পরদিন টানা 3 দিন পর্যন্ত আমি রেস্টে থাকবো। রেস্ট না থাকলে আমার গলা দিয়ে আর আওয়াজ আসতেছে না। আমি সূচনায় আপনাদেরকে বলেছিলাম। এই জন্য যতটুকুই কথা বলেছি, আল্লাহ পাক আমাদের সকলকে যে 4টা কথা বললাম আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। 1 নাম্বার আমার সাথে জবান খুলে বলেন ইন্নাল ইনসানা লাফি খুস। দুনিয়াতে যত মানুষ আছে সব ক্ষতির মধ্যে আছে, তবে কয় প্রকারের ব্যক্তি ক্ষতি থেকে বেঁচে যাবে? 4 প্রকার। একটু জবান খুলে বলেন কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার আল্লাহ বলে বান্দা তোমার ঈমানটাকে তুমি হেফাজত করবা। মুমিনের জীবনটাকে সর্বহালাতে পাকাপোক্তভাবে ধরে রাখবা। বিভিন্ন নাস্তিক্যবাদের ষড়যন্ত্র তোমার ঈমানকে ধ্বংস করার জন্য আগমন করবে, সেদিকে সেই নাস্তিক্যবাদের দিকে তুমি অগ্রসর হবে না। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত। ঈমানকে হেফাজত করার পাশাপাশি সেই ঈমানটাকে নেক দিয়েও সাজাও। যত ভালো কাজ আছে তুমি করো। আমরা সমাজের মধ্যে শুধু মনে করি নামাজ রোজা হজ যাকাত এটাই ভালো কাজ, এছাড়া আর কোনো ভালো কাজ নাই। না, মানুষের খেদমত করা এটাও ভালো কাজ, কথা ঠিক কিনা? মেহমানদারি করা এটাও ভালো কাজ, জনগণের জনকল্যাণমূলক কাজ করা এটাও ভালো কাজ। 3 নম্বর আল্লাহ বলে নিজে যে ভালো কাজগুলো করবা, অন্য ভাইকে এই ভালো কাজের উপরে অটল থাকার জন্য দাওয়াত দিবা। অশ্লীলতার বিরুদ্ধে তুমি দাঁড়াইবা, সর্বহালাতে এইভাবে নিজের জীবন পরিচালনা করবা। 4 নম্বর তুমি যেখানে দাঁড়াবে সেখানে তোমার উপর অত্যাচার নির্যাতন আগমন করতে পারে, ঠিক সেই সময়ের মধ্যে তোমার জন্য জরুরি হলো ধৈর্যের পরিচয় দেওয়া, সবরের পরিচয় দেওয়া। আল্লাহ পাক আমাদের সকলকে 4 গুণে গুণান্বিত হয়ে নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমরা মসজিদের মধ্যে এই পর্যন্ত আমি লিস্টটি দেখেছি, অনেকেই মসজিদের মধ্যে দান করেছেন। আমার কাছে মুসাফির হিসাবে আমি দোয়া করে যাব, এখান থেকে কেউ আছেন মসজিদে দান করবেন 1500 যে যত কবুলা মৌতিক أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي والليل ما هي زلف محمد کے ترنم والليل ما هي زلف محمد کے ترنم والشمس من خسار أحمد کے ترنم والشمس من خسار أحمد کے ترنم والفجر میں ہے صبح رسالت کی بشارت والعصر میں ہے دور نبوت کی بشارت والعصر میں ہے دور نبوت کی بشارت میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو الحمدللہ বালিগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ বীরশ্রী জকিগঞ্জ সিলেটের উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি হযরত মাওলানা রুহুল আমিন জাক্কার সাহেব বিতঙ্গুলি, হযরত মাওলানা নাজিম উদ্দিন সাবেক ইমাম পত্র জামে মসজিদ এবং আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে যিনি আমার পূর্বেই বয়ান করে চলে গিয়েছেন বাদ মাগরিব হযরত মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব, আমার পূর্ব মুহূর্তে আরো যে সমস্ত আলেম ওলামারা বয়ান করেছেন, পাশাপাশি আমার ডানে বামে সামনে পিছনে উপবিষ্ট আছেন এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের পর্দানিশীন মা বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে অত্যন্ত বরকতপূর্ণ মজলিস, সুন্নতি মজলিস, জান্নাতের বাগান এলাকার অধিক মুসলমান ভাইদের থেকে নির্বাচিত করে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের শাহী দরবারে শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। সাধারণত সারা বাংলাদেশের যত ওয়াইজ আছে, বক্তারা আছে, প্রতিটা বক্তাদের অবস্থা এই মুহূর্তে অত্যন্ত খারাপ যাইতেছে। কারণ প্রোগ্রামের শুরু থেকে যখন বয়ান করা হয় তখন শরীরের মধ্যে আলাদা একটা মুড থাকে বয়ানের। দিন দিন যেতে যেতে এমন অবস্থা হলো এখন আর আমাদের বয়ানের মুড নাই। অক্টোবরের 30 তারিখ থেকে প্রোগ্রাম শুরু হয়েছে, এই পর্যন্ত একটা রাত অবসর থাকতে পারি নাই। প্রতি রাত হয়তো একটা প্রোগ্রাম, না হয়তো দুইটা, না হয়তো তিনটা, এভাবে প্রতিটা ওয়াইজ। আমার আগে যিনি বয়ান করে গেছে উনি হয়তো এর আগ থেকে শুরু করছে, বুঝেন না কথা বাহুবলী সাহেব, আমার আগ থেকে হয়তো প্রোগ্রাম শুরু করছে। তো এইভাবে অক্টোবরের 30 তারিখ থেকে আপনারা একটু হিসাব করে দেখেন তো দেখি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি চলতেছে টানা 90 দিন। আর আজকে কত তারিখ চলতেছে? 19 তারিখ। দেখা গেল প্রায় 90 দিন আর এইদিকে 20, প্রায় 120 দিন পর্যন্ত প্রতি রাতে একের পর এক কথা বলেই যেতে হচ্ছে। আবার সফর তো আছে। আমি গত রাতে কোথায় ছিলাম আপনারা জানলে তো অনেকে মাথা নষ্ট হয়ে যাবে। আমি ছিলাম গত রাতে কক্সবাজার থেকে এক রজনীতে আমি আপনাদের এই সিলেট জকিগঞ্জে উপস্থিত হয়েছি। এরপরে মধ্যে দিয়ে কত সমস্যা গেল, রাস্তায় আমার গাড়ি
ড্রাইভারেও ক্লান্ত হয়ে গেছে, এ পর্যন্ত 2টা ড্রাইভার ক্লান্ত হয়ে বাড়িতে বিশ্রাম নিতেছে। কিন্তু আমরা তো আর মানুষদের সামনে ক্লান্ত অবস্থা দেখাতে পারি না। আজকে চিন্তা করছিলাম যে প্রোগ্রামে বলবো যে আজকে আসতে পারবো না, চিন্তা করি আসতে পারবো না শব্দটা উচ্চারণ করার সাথে সাথে আপনাদের যে ছেলে এলাকার সন্তান দাওয়াত দিচ্ছে এর বুকে ব্যথা শুরু হয়ে যাবে। কারণ আপনারা চাপ দিবেন যে বক্তা কোথায়, তা আমি যে অবস্থা খারাপ এটা তো আর বলতে পারছি না, যার কারণে ওনারও বিশেষ সমস্যা হয়ে যাবে, এলাকার মানুষদের মধ্যে একটা সমালোচনার ঝড় শুরু হয়ে যাবে। তো এরপরে উপস্থিত হয়ে গেছি, বয়ান করেই যাবো ইনশাআল্লাহ। তবে আপনাদের আগ্রহের উপরে আমার বয়ান উঠতে থাকবে। মানুষের যখন আগ্রহ থাকে, দেখেন আমাদের জুবাইর আহমদ আনসারী সাহেব শারীরিকভাবে এত অসুস্থ হয়েছিলেন, এরপরে যখন মানুষের সামনে বসতেন কথা এমনিতে ওনার জবান থেকে বের হয়ে আসতেন। আলহামদুলিল্লাহ বলবেন। আমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সন্তান জুবাইর আহমদ আনসারী সাহেব হুজুরে মানুষদের আগ্রহ দেখেই হুজুরের শারীরিক অসুস্থতা, এরপরে কোনো মাহফিলে 1 ঘন্টা বয়ান, কোনো মাহফিলে 1.5 ঘন্টা বয়ান, এইভাবে এক রাতে অসুস্থতা নিয়েও 4-5টা প্রোগ্রাম করছেন। সুবহানাল্লাহ বলেন না। তো আপনাদের আগ্রহের উপরে আমার বয়ান উপরে উঠতে থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে আল্লাহর কালাম থেকে 114টি সূরা থেকে 103 নম্বর সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। উক্ত সূরার সামঞ্জস্যপূর্ণ আমার নবী রাহমাতুল লিল আলামিন, দ্বীনের নবী, মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের অগণিত আহাদিস সমূহ থেকে একটি হাদিস পেশ করেছি। সূরা এবং হাদিসকে সামনে রেখে কিছু সময় কথা বলবো। আল্লাহ পাক ইখলাসের সাথে আমলের নিয়তে আমাকে কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। তেলাওয়াতকৃত সূরা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। কেমন গুরুত্বপূর্ণ? তাফসীরের কিতাবের মধ্যে আসছে সাহাবায়ে কেরামরা যখন একে অপরের সাথে সাক্ষাৎ হতো সূরাতুল আসর তেলাওয়াত করে শোনায় দিতেন। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার একটা বক্তব্য নকল করা হয়েছে তাফসীরের কিতাবে। ইমাম শাফিঈ বলেন সূরাতুল আসর এটা এমন গুরুত্বপূর্ণ সূরা, যদি কোরআনুল কারীমের কোনো সূরা অবতরণ না হতো, কোনো আয়াত অবতরণ না হতো, শুধু সূরাতুল আসর আল্লাহ পাক উম্মতের উপরে দান করতেন, আর এর উপর ভিত্তি করে মানুষ চলতো, প্রতিটা মানুষ সিরাতে মুস্তাকিম পেয়ে যেত। সুবহানাল্লাহ। বোঝা গেল এই সূরাটার গুরুত্ব অত্যন্ত বেশি আছে। কথা কোন ঠিক কিনা? এই সূরাটার ভিতরে আমাদের সম্মুখে রবের পক্ষ থেকে কয়েকটা কর্মসূচি প্রদান করেছেন। আমি যেভাবে উপস্থাপন করলে আপনাদের সহজ হবে আমি সেভাবে উপস্থাপন করব। সূরাটাকে প্রথমত 3 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম নম্বরে এই সূরার মধ্যে রবের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়ের কসম খাওয়া হয়েছে। এরপরে দুনিয়ার সব মানব জাতিদেরকে কঠোর ভাষায় একটা ধমকি প্রদান করেছেন। তৃতীয় নম্বরে মানব জাতি কিভাবে ধমকিটা থেকে বাঁচবে, বাঁচার পদ্ধতি বর্ণনা করেছেন। এই 3টা পয়েন্টকে সামনে রেখে উপস্থাপন করব। আপনারা বুঝে শুনে তারপর ময়দান থেকে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে বুঝ দান করেন। সকলে বলুন আমিন। প্রথমত আমরা কসমের দিকে চলে যাই। আমরা মানুষেরা স্বাভাবিকভাবে একজন অপরজনের সামনে কসম খেয়ে থাকি আমার কথার গুরুত্ব বোঝানোর জন্য, কিন্তু আল্লাহ তাআলার নিজাম হলো বান্দার সামনে তার কথার গুরুত্ব বোঝানোর জন্য কসম খাওয়ার প্রয়োজন নাই। কারণ আমরা তো গোলামের সামনে মনিব যেভাবে কথা উপস্থাপন করবে সেভাবে শুনতে বাধ্য। কথা বল ঠিক না? এরপরে কসমগুলো খাই কেন? তাফসীরের কিতাবে এসেছে রব যত জায়গায় যতবার কসম খেয়েছে বুঝে নিতে হবে যে বিষয়টার কসম খেয়েছে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে যেন বান্দারা মূল্যায়ন করে সেই জন্য কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। যেমন সূরা 3-এর মধ্যে 3-এর কসম খেয়েছেন, 3-এর গুরুত্ব বোঝায়। ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম খেয়েছেন, জাইতুনের গুরুত্ব বুঝাইছেন। ওয়াতুরি সিন, ওয়াহাদাল বালাদিল আমিন, এভাবে বিভিন্ন জায়গায় কসম খেয়েছেন। এভাবেই আমার তেলাওয়াতকৃত সূরার মধ্যে আল্লাহ পাক সময়ের কসম খেয়েছেন। বলেন তো দেখি জকিগঞ্জের মানুষ সময়ের গুরুত্ব আছে না নাই?
সময়ের মূল্য মানুষ যত বেশি করবে তত বেশি বান্দার মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। বিশেষ করে ইমানদার বান্দা যদি তার জীবনের সময়ের মূল্যটা 1 সেকেন্ডের সময় যদি ইমানদার বান্দা কাজে লাগায়, এক হাদিস দিয়ে প্রমাণ হয়, নবীজি বলেন তার আসমান থেকে জমিন পরিমাণে ফাঁকা জায়গা পরিমাণ নেক আমল বান্দার আমল নামার মধ্যে আনতে পারার সুযোগ চলে আসবে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان بين السماء والأرض। আল্লাহ নবী বলেন, জমিনের মধ্যে কোন বান্দা যদি তার জবান থেকে একবার আলহামদুলিল্লাহ বলে, সাথে সাথে তার মিজানের পাল্লাটাকে আল্লাহ পাক নেক দ্বারা পূর্ণ করে দেয়। 2 নম্বরে আমার নবী বলেন, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন বাইনাস সামাই ওয়াল আরদ। কোন মুমিন বান্দা যখন তার জবান থেকে একবার সুবহানাল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ পাক এই 2 শব্দ উচ্চারণের ওসিলা দিয়া আসমান থেকে জমিন পরিমাণে ফাঁকা জায়গা নেক দ্বারা পূর্ণ করে দেয়। এবার ঝুঁকিগঞ্জের মানুষ একটু বলেন তো দেখি, সুবহানাল্লাহ বলতে 1 ঘন্টা সময় লাগছে নি? 1 মিনিট? সেকেন্ডের মধ্যে আপনার জীবনে নেক আমল আল্লাহ পাক আকাশ থেকে জমিন পরিমাণে পরিমাণ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য রবের পক্ষ থেকে আমার তেলাওয়াতকৃত সূরার মধ্যে পরিষ্কার ভাষায় মানব জাতির সম্মুখে সময়ের কসম খাই, বান্দাদেরকে বলে, বান্দা আমি আল্লাহ তোমাদের সম্মুখে সময়ের কসম খায়া সময়ের মূল্য বুঝাইতে চাই। এই কারণে আল্লাহর নবীজি দুনিয়ার প্রতিটা মানব জাতিদেরকে তার জীবনের প্রতিটা সময়কে গুরুত্ব দেওয়ার জন্য উপদেশ প্রদান করে দেয়। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اغتنم 5 قبل 5 شبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناك قبل فقرك وحياتك قبل موتك। আল্লাহর নবী বলেন, মুমিন বান্দা তোমার সম্মুখে 5 সময় আগমন করার পূর্বে তোমার 5টা সময়কে গুরুত্ব দাও। 1 নাম্বার হলো তোমার যৌবন নামক সময়কে গুরুত্ব দাও, বার্ধক্য নামক সময় আগমন করার পূর্বে। কারণ মুমিন বান্দা তুমি বুড়া হয়ে গেলে ইবাদতের মজা কেমন সেটা তুমি বুঝতে পারবা না। রুকুতে গেলে কোমরে ব্যথা করবে, সেজদায় গেলে কোমরে ব্যথা করবে, হাঁটুতে ব্যথা করবে, শরীরে ব্যথা করবে। সুতরাং ইবাদতের মজা যদি তুমি ভালো করে বুঝতে চাও, যৌবন নামক সময়টাকে আমার মালিকের জন্য তুমি কাজে লাগাও। এই জন্য আল্লাহর নবীজি দুনিয়ার প্রতিটা মানব জাতির সম্মুখে উপদেশ প্রদান করে দেন, জীবনে তোমার যৌবন নামক সময়টাকে তুমি পরিপূর্ণভাবে গুরুত্ব দিতে থাকো রে বান্দা। তোমার জীবনে বার্ধক্য নামক সময় আগমন করার পূর্বে যদি তোমার যৌবন কালটাকে আল্লাহর জন্য কাজে লাগাইতে পারো, বিশেষ করে যুবক ভাইদের কাছে আমার পক্ষ থেকে নসিহত, তুমি যদি রবের জন্য তোমার যৌবনের সময়টাকে কাজে লাগায়া দুনিয়া থেকে বিদায় হতে পারো, আমার নবী বলেন কাল হাসরের ময়দানে রবের পক্ষ থেকে তোমাকে কত বড় মর্যাদা দেওয়া হবে। নবী বলেন 7 প্রকারের ব্যক্তিকে আল্লাহ পাক হাসরের কঠিন মুহূর্তের মধ্যে আরশের নিচের জায়গার ব্যবস্থা করে দিবে। এর মধ্যে 2 নাম্বার যেই ব্যক্তিটার নাম আমার নবীজি উপস্থাপন করেছেন, সেটার ব্যাপারে আমার নবী বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যেই সমস্ত যুবক সন্তান তার যৌবন নামক সময়টাকে ইবাদতের মাধ্যমে সুসজ্জিত করেছি, এই সমস্ত যুবকদেরকে আল্লাহ পাক হাসরের ময়দানে ডাক দিবে, বান্দা বলে ডাক দিবে, আর বলতে থাকবে, রে আমার বান্দা, দুনিয়াতে তোমার যৌবন কাল থাকার সময়
ফজরের আজানের আওয়াজ শুনে পাগলের মতো তুমি মসজিদমুখী হয়ে গেছো রে বান্দা। জোহরের আজানের আওয়াজ শোনার সাথে সাথে পাগলের মতো মসজিদমুখী হয়ে গেছো। আসরের আজানের আওয়াজ শোনার সাথে সাথে পাগলের মতো বান্দা তুমি মসজিদমুখী হয়ে গেছো। মাগরিবের আজানের আওয়াজ শোনার সাথে সাথে বান্দা তুমি পাগলের মতো মসজিদমুখী হয়ে গেছো। আজকে তোমার মতো বান্দাকে আমি আল্লাহ পাক জীবনে কখনো এমন কষ্টের মধ্যে রাখবো না। আমি আল্লাহর আরশের নিচের জায়গাটাকে তোমার জন্য এসির ব্যবস্থা করে রাখলাম। কারণ ওই সময় সূর্যটা থাকবে আমাদের মাথার অর্ধ হাত উপরে। কঠিন মুহূর্তের মধ্যে ঠান্ডা ছাড়া কোনো মানুষের উপায় নাই। এই সময়ের মধ্যে বান্দা তুমি যদি রবের পক্ষ থেকে ডাক পেতে চাও, তোমার জন্য জরুরি হলো যৌবনকালটাকে রবের জন্য কাজে লাগানো। এরপরে আমার নবীজি বলেন 2 নম্বরে তোমার জীবনে আর একটা সময় রয়েছে, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। তোমার জীবনে অসুস্থতা নামক সময় আগমন করার পূর্বে সুস্থতার সময়টাকে তুমি পরিপূর্ণভাবে গুরুত্ব দাও। 3 নম্বরে আমার নবী বলেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলি। তোমার জীবনের মধ্যে ব্যস্ততা নামক সময় আগমন করার পূর্বে অবসরের সময়টাকে পরিপূর্ণভাবে কাজে লাগাও। 4 নম্বরে আমার নবী বলেন ওয়া গানাকা ক্বাবলা ফাকরিক। তোমার জীবনের মধ্যে দারিদ্রতা নামক সময় আগমন করার পূর্বে অর্থনৈতিক সময়টাকে তুমি পরিপূর্ণভাবে গুরুত্ব দাও। কারণ দুনিয়ার জমিনের মধ্যে কেউ বলতে পারে না বান্দা কখন গরিব হয়ে যাবে। তার উদাহরণ শুধুমাত্র এই মুহূর্তে যদি আপনাদের সম্মুখে বর্তমান বিশ্বের পরিস্থিতির সাথে মিলিয়ে দেই, ভালো করে বুঝতে পারবে। আমাদের পৃথিবীর মানচিত্রের মধ্যে 2টা দেশ ভূমিকম্পের সম্মুখীন হয়েছে। একটা দেশ হলো তুর্কিস্তান, আর একটা দেশ হলো সিরিয়া। এই 2 দেশের মধ্যে যে ভূমিকম্পটা হয়েছে, মানুষগুলো আগের দিন রাতের বেলা ঘুমে যাওয়ার সময় অনেকে হিসাব করেছে আগামীকালকে 3টা বাড়ির ভাড়া পাবো, আগামীকালকে এই 3টা বাড়ি থেকে আমার এত টাকা আসবে, অমুক 3টা জায়গা থেকে এত টাকা আসবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হিসাব করে ঘুমের করে চলে গিয়েছে। পরদিন সকালবেলা উঠে দেখে যেই বাড়ির টাকার হিসাব রাতের বেলা করেছিল, এই বাড়ি তো বাড়ির জায়গায় নাই, এটা জমিনের নিচে ধসে গেছে। কথা কোন ঠিক কিনা? জমিনের নিচে ধসে গেছে। এক ব্যক্তি আগের দিন 3টা বাড়ির মালিক ছিল, পরের দিন পত্রিকার মধ্যে আসছে দেখলাম 3টা রুটি নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। পরের দিন 3টা রুটি নিয়ে কাঁদে, বলে এই যে এই বাড়িটা আমার ছিল, ওই বাড়িটা আমার ছিল, ওই বাড়িটা আমার ছিল। আজকে আর বাড়ি নাই, বাড়ি মাটির সাথে মিশে গেছে। জকিগঞ্জের মানুষ একটু জবান খুলে বলেন, আজকে যে বাড়িতে আমি আছি, আমার উপরে ভূমিকম্প যদি 1 মুহূর্তের জন্য আসে, উপায় আর থাকবে না। গত 2 দিন আগে সিলেটের খবরই তো শুনলাম, এই যে এক নিউজে আজকে খবর শুনলাম, চাতকের দিকে মনে হয় 3 পয়েন্ট কত যেন একটা ভূমিকম্পের একটা নাড়া আসছে। এই যে নাড়াটা যদি 3 পয়েন্ট থেকে আপনি মনে করেন 7.8 অথবা 7.1, 7.1, 8.1, 8.2 ইত্যাদি জাতীয় যদি এই মাত্রার ভূমিকম্পটা আমাদের এই দেশের জকিগঞ্জের মধ্যে চলে আসে, আজকে যে বাড়িওয়ালা পরের দিন তিনি আর বাড়ির বড়াই করতে পারবে? কথা বল না কেন? এজন্য আল্লাহ বলে ওয়া গানাকা ক্বাবলা ফাকরিক। তোমার জীবনে কখন দারিদ্রতা নেমে আসে তুমি জানো না। আজকে যদি তুমি 10 টাকারও মালিক হও, সেটা এমন ভাবে ব্যয় করবা যেন তোমার আখিরাতের জন্য কিছু থাকে। সুবহানাল্লাহ। নবীজি আমাদেরকে এই উপদেশ আগেই দিয়ে গেছে। আল্লাহর নবী বলেন ওয়া গানাকা ক্বাবলা ফাকরিক। তোমার জীবনের মধ্যে দারিদ্রতা নামক সময় আগমন করার পূর্বে টাকাওয়ালার সময়টাকে, অর্থনৈতিক সময়টাকে তুমি পরিপূর্ণভাবে কাজে লাগাও। 5 নম্বরে আমার নবীজি বলতেছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। রে মুমিন,
জমিনের কোন জায়গার মধ্যে তুমি কখন মরবা তোমার জানা নাই। সুতরাং মরণ নামক সময় আগমন করার পূর্বে নিজের হায়াতটাকে রবের জন্য পরিপূর্ণভাবে কাজে লাগাও। কারণ দুনিয়াতে কেউ বলতে পারে না কার মরণ কোথায় আগমন করি। আজকে আমি বক্তা আপনাদের সম্মুখে বসে বয়ান করতেছি, আমিও বলতে পারি না আমার মরণ কোথায় কোন জায়গায় আগমন করি। আপনি বয়ান শুনতেছেন, আপনিও বলতে পারেন না আপনার মরণ কখন কোথায় আগমন করি। এই জন্য রবের পক্ষ থেকে দুনিয়ার প্রতিটা মানব জাতির সম্মুখে 1450 বছর পূর্বে সতর্কবাণী বর্ণনা করে দিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলে, বান্দা জমিনের কোন জায়গায় তোমার মরণ আগমন করবে তোমার জানা নাই। সুতরাং এই মুহূর্তে নিজেকে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত বানাও। ওয়াল ইস্তিআদাদু বিল মাউতি ক্বাবলা নুজুলিহি। পৃথিবীর কোন জায়গায় কখন মরণ আসে যেহেতু তোমার জানা নাই, নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করো। নিজেকে এই মুহূর্তে পূর্ণ মুসলমান বানায় ফেলো। মুসলমানিত্বের জিন্দেগির ভিত্তিতে নিজের জীবনটা পরিচালনা করো। পৃথিবীতে কেউ বলতে পারে না আমি এই মুহূর্তে মরে যাব, এই মুহূর্তে মরব না। এই কথাটা বলার মতো কোনো সুযোগ কাউকে আল্লাহ পাক দেয় নাই। তবে মরতে যে হবে সবাই একমতের ভিত্তিতে বলে থাকে। কথা কোন ঠিক কিনা? অনেকে কবর বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে। জান্নাত অনেকে বিশ্বাস করে না, অনেকে জাহান্নাম বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, ফেরেশতা বিশ্বাস করে না। কিন্তু মরণ যে লাগবে বিশ্বাস করে কি করে না? একদিন এই দামি শরীর থাকবে না রে হাই, মাটির শরীর মাটির সাথে মিশবে যে ধুলাই। কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি, একদিন মোদের যাইতে হবে কবরের বাড়ি। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, কবরেতে থাকবে শুধু আল্লাহ মোদের রব। কবরেতে সওয়াল করবেন দুজন ফেরেশতা, জবাব দিলে কবর হবে শ্রেষ্ঠ বাগিচা। আল্লাহর রহমতে যদি জান্নাত পেয়ে যাই, আল্লাহর রহমতে যদি জান্নাত পেয়ে যাই, আল্লাহ মোদের দেখা দিবেন স্বয়ং চেহারায়। আল্লাহ মোদের দেখা দিবেন স্বয়ং চেহারায়। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর। চোখ বুঝিলে দেখিবি রে মন, কে আপনার কে বাপর। কোথা থেকে আগমন কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদীর বার ভাঙে ও বার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উড়তে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে বেলারে আর জমে না। এরে মুমিন
বলেন, আজকে যে সুন্দর জায়গায় বসে আছি, যে এলাকার মধ্যে আমার জীবন চলতেছে, আমার সন্তান আছে, আমার বিবি আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার চতুর্দিকে মানুষের অভাব নাই, আমার বংশের মানুষ আছে। যখন আমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, আমার যে সন্তানটা আমাকে ছাড়া থাকতে পারে না, আমার যে বিবিটা আমাকে ছাড়া থাকতে পারে না, এই বিবি কিন্তু বিবির জায়গার ব্যবস্থা করে নিবি, সন্তান কিন্তু সন্তানের জায়গার ব্যবস্থা করে নিবি। কিন্তু আজকে এই দিবসে আমার চক্ষুটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এই দুনিয়ার জমিনের সমস্ত লীলা খেলা আজ থেকে আমার শেষ হয়ে গেল, সমস্ত মেলার আনন্দ আজ থেকে শেষ হয়ে গেল। এই জন্য আমার নবী বলেন, এরে বান্দা, মরণ নামক সময় আগমন করার পূর্বে সেই চোখ বন্ধ হওয়ার সময় পর্যন্ত তোমার সময়টাকে তুমি কাজে লাগাও, আমার রবের জন্য তোমার হায়াতকে কাজে লাগাও। আজানের সময় হও, পাগলের মতো মসজিদ মুখী হয়ে যাও, যখন ওই তোমার সম্মুখে কোরআনের আলোচনার আওয়াজ শুনতে পাও, পাগলের মতো সেই কোরআনের জন্য নিজের সময়টাকে দাও। এইভাবে প্রতিটা মুহূর্ত সময় আল্লাহর জন্য কাজে লাগাও। এই কারণে আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত সূরার শুরুতে দুনিয়ার প্রতিটা মানব জাতির সম্মুখে ঘোষণা প্রদান করে দেই, বান্দা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি আল্লাহ তোমাদের সম্মুখে সময়ের কসম খায়া দুনিয়াতে তোমার প্রতিটা মুহূর্ত যেন কাজে লাগাও সেটার জন্য গুরুত্ব বুঝাইলাম। তারপরে 2 নাম্বার পয়েন্টে রবের পক্ষ থেকে আমাদের সম্মুখে নসিহত প্রদান করে দেওয়া হয়, কঠোর ভাষায় ধমকি দেওয়া হয়, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ বলে দুনিয়াতে যত মানুষ আছে, জকিগঞ্জের মানুষ, সিলেটের মানুষ, হবিগঞ্জের মানুষ, বিয়ানীবাজারের মানুষ, পৃথিবীর মানুষ বলতে যারা আছে সবাইকে এক আওয়াজে মতলাকান ভাবে আল্লাহ বলে দিতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতির মধ্যে আছে, সব মানুষ ধ্বংসের মধ্যে আছে, তবে 4 প্রকারের ব্যক্তি ছাড়া। সুবহানাল্লাহ বলবেন, বলেন তো দেখি কয় প্রকার?